হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং যেসব ক্যান্ডিডেটদের সিবিটি বেস এক্সাম হয়ে যাওয়ার পর ইন্টারভিউ হয়ে গিয়েছিল এবং গতকাল তাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে স্কোর কার্ড প্রকাশ করে দিয়েছিল বোর্ডের তরফ থেকে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তাদের যে স্কোর সেই স্কোর দেখে নিয়েছিল এবং আজ তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশ করে দিল বোর্ডের তরফ থেকে। এবং এইখানে তোমাদের কতগুলো ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে, সেকেন্ড লিস্ট কবে আসতে চলেছে এবং কারা কারা আবার ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হতে চলেছ, যাবতীয় আপডেট জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 31/1/2026 একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এইখানে স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলে এবং তোমাদের সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হওয়ার পর তোমাদের ইন্টারভিউ অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে এবং তোমাদের কিন্তু কাল স্কোর কার্ড প্রত্যেকটা ক্যান্ডিডেটই দেখে নিয়েছো। তোমাদের কিন্তু আজ ফাইনাল লিস্ট প্রকাশ করা হলো, মানে তোমাদের প্যানেল লিস্ট প্রকাশ করা হলো বোর্ডের তরফ থেকে। অল ওভার পারফরমেন্স লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ ইনক্লুড তোমাদের ফাইনাল প্যানেলের নাম প্রকাশ করা হয়েছে এবং এইখানে দ্য নোটিফাই ভ্যাকেন্স অ্যান্ড ক্যান্ডিডেট ক্যাটাগরি ওয়াইজ নাম্বার তোমাদের প্যানেল বাকি যাবতীয় ডিটেলস তোমাদের কিন্তু আরেকটি নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেই নোটিফিকেশনটা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে চেক করবে লিস্টে তোমার নাম আছে কিনা, বাকি যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি ক্যান্ডিডেট যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যেটা ছিল এইখানে তোমাদের নোটিফাই ভ্যাকেন্সি, এইখানে নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য প্যানেল, এই প্যানেলে যাদের নাম এসেছে তাদের লিস্ট। এইখানে বিএসসি ক্যান্ডিডেট যারা যারা জেনারেল আছো তোমাদের কিন্তু টোটাল শূন্যপদ রিলিজ করা হয়েছিল 628টি এবং 628টি ফাইনাল প্যানেলে সিলেক্টেড হয়ে গেছে, তোমাদের আর সেকেন্ড লিস্ট আসছে না। এরপর এসসি ক্যাটাগরির টোটাল ভ্যাকেন্সি ছিল 982 এবং 982 ভ্যাকেন্সি অলরেডি পূরণ হয়ে গেছে, এদেরও আর ফাইনাল প্যানেল গঠিত হয়ে গেছে, সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা নেই। এরপর এসটি ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা ছিল তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল 311 এবং তোমাদের কিন্তু অলরেডি ফুল হয়েছে 173। এই ক্যান্ডিডেট এই ক্যাটাগরিতে এসটি ক্যাটাগরিতে কিন্তু আবার সেকেন্ড লিস্ট আসতে চলেছে এবং ওবিসি এ ক্যাটাগরিতে 468 ভ্যাকেন্সি ছিল এবং 468 ভ্যাকেন্সি পূরণ হয়ে গেছে, এদের আর সেকেন্ড লিস্ট আসছে না। ওবিসি বি ক্যাটাগরিতে টোটাল শূন্যপদ ছিল 158 এবং 158 ক্যান্ডিডেট ফুল হয়ে গেছে, এদের আর সেকেন্ড লিস্ট আসছে না। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 150 ভ্যাকেন্সি ছিল, 150 অলরেডি ফুল হয়ে গেছে, সেকেন্ড লিস্ট আসছে না। জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটের 88টি ভ্যাকেন্সি ছিল এবং 5 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, এদের কিন্তু সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা আছে। এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের 15টি শূন্যপদ ছিল এবং একটিও পূরণ হয়নি, এই ক্যান্ডিডেট ব্ল্যাঙ্ক ছিল। টোটাল 2800টি শূন্যপদ রিলিজ করা হয়েছিল বিএসসি ক্যান্ডিডেটদের জন্য এবং মানে ফাইনাল প্যানেলের নাম এসেছে শুধুমাত্র 2564টি, বাকিটি সেকেন্ড লিস্ট আসতে চলেছে এবং তোমাদেরকে অলরেডি জানিয়েছিলাম যে তোমাদের সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা আছে, তোমরা কিন্তু সেটার কিছুদিন মধ্যেই অফিসিয়ালি নোটিফিকেশন পেয়ে যাবে সেকেন্ড লিস্ট সংক্রান্ত। এরপর আসি স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের জন্য। এইখানে জেনারেলদের ভ্যাকেন্সি ছিল 108টি এবং সিলেকশন হয়েছে শুধুমাত্র 47 ক্যান্ডিডেট, এদের কিন্তু সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা থাকছে। এসসি ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 79, সিলেক্টেড হয়েছে 0 ক্যান্ডিডেট। এসটি ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 23, সিলেক্টেড হয়েছে 0 ক্যান্ডিডেট। ওবিসি এ ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি ছিল 37, সিলেক্টেড হয়েছে 0 ক্যান্ডিডেট। ওবিসি বি ক্যাটাগরিতে ক্যান্ডিডেট ছিল 18, সিলেক্টেড হয়েছে 0 ক্যান্ডিডেট। ইডাব্লিউএস এর 8টি ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ছিল, সিলেক্টেড হয়েছে 0 ক্যান্ডিডেট এবং জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের ভ্যাকেন্সি ছিল 5টি, সিলেক্টেড হয়েছে 0 ক্যান্ডিডেট এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের ভ্যাকেন্সি ছিল 2টি, সিলেক্টেড হয়েছে 0 ক্যান্ডিডেট। টোটাল 280টি শূন্য পদ রিলিজ করা হয়েছিল পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের জন্য, তাদের মধ্যে শুধুমাত্র সিলেক্টেড হয়েছে 47 ক্যান্ডিডেট। এইখানে ডব্লিউবিএইচআরবি বোর্ডের তরফ থেকে ফাইনাল প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছে। এইখানে যেটা হাইয়েস্ট কাট অফ গেছে
জেনারেল ক্যান্ডিডেটের জন্য হাইয়েস্ট কাট অফ গেছে 82.12 এবং তোমাদের এইখানে ওবিসি বি ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটদের আছে তোমাদের কিন্তু হাইয়েস্ট কাট অফ গেছে 77.6 এবং এইখানে দ্বিতীয়তম ওবিসি এ ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটদের আছে তাদের কিন্তু হাইয়েস্ট কাট অফ গেছে 75.95। এছাড়া যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে ছিল তাছাড়া সমস্ত রকম মিলে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু হাইয়েস্ট কাট অফ গেছে 74.05। তাছাড়া তোমাদের কিন্তু এইখানে যেসব ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল সমস্তর মধ্যে এইভাবে কিন্তু কাট অফ রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা কাস্টের জন্য আলাদা আলাদাভাবে প্যানেল প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ কাট অফ যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে প্রকাশ করেছে, তারপর তোমাদের কিন্তু এইভাবে কাস্ট অনুযায়ী প্যানেল প্রকাশ করা হয়েছে। দেখো প্যানেল লিস্ট, শিডিউল কাস্ট, এইভাবে তোমাদের প্রত্যেকটা কাস্টের জন্য আলাদা আলাদা প্যানেল প্রকাশ করা হয়েছে। সেই প্যানেল তোমরা নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও যে কোন কোন ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড হয়েছ এবং এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে ডাউনলোডিং অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও কোন কোন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছ এবং যারা যারা শর্টলিস্টেড হয়েছ তাদেরকে সকলকেই অভিনন্দন এবং যারা যারা শর্টলিস্টেড হওনি ডিসঅ্যাপয়েন্টেড হও না, তোমরা কিন্তু পরবর্তী স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রস্তুতি নাও। বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট যারা যারা আছে তাদের কিন্তু অলরেডি ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়ে গেল। এরপর জিএনএম ক্যান্ডিডেটদের অলরেডি ইন্টারভিউ চলছে। তো প্রত্যেকটা জিএনএম ক্যান্ডিডেটকে বলবো যারা যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো তোমরা কিন্তু সিরিয়াসভাবে তোমাদের ইন্টারভিউটাকে অ্যাটেন্ড করো এবং ইন্টারভিউতে কোয়ালিফাই করো, কারণ তোমরা বিএসসি ক্যান্ডিডেটদের এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের রেজাল্ট দেখে যেটা বুঝতে পারলে ইন্টারভিউতে যেসব ক্যান্ডিডেটরা তুলনামূলক বেশি নাম্বার পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু শর্টলিস্টেড হয়েছে। আমি তোমাদেরকে বারবার জানিয়েছিলাম, গতকালের ভিডিওতেও তোমাদেরকে ইনফর্ম করেছি, তোমাদের কিন্তু ইন্টারভিউটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সিবিটি এক্সামে অনেক ক্যান্ডিডেট অনেক কম নাম্বারে শর্টলিস্টেড হয়ে গেছো, তারপর কিন্তু ইন্টারভিউতেই তোমাদের কিন্তু মেন প্যানেল থাকছে। অতএব জিএনএম ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউটা সিরিয়াসভাবে অ্যাটেন্ড করো এবং যারা যারা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ড থেকে যে টপিকের উপর কোশ্চেন করা হয়, যে ভাবে তোমাদেরকে কোশ্চেন করা হয় সমস্ত রকম আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং যারা যারা আমাদের মাধ্যমে WBCHOর প্রিপারেশন নিতে চাও তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স এবং পূর্ববর্তী বছরের কোশ্চেন সমস্ত রকম প্রোভাইড করা হয়ে থাকে আমাদের মেম্বারশিপ প্যাকে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে যে স্টাফ নার্সের CHO বা CHA পদে ফর্ম ফিল আপ চলছে, তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে ফর্ম ফিল আপ করাতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে যে স্টাফ নার্স এবং CHOর বিপুল পরিমাণ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল তার ফর্ম ফিল আপও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং বসিরহাট ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ চলছে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই ফর্মগুলো ফিল করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করো, সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেই নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আশা করি WBHRB বোর্ডের তরফ থেকে বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের যে ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমাদের এর পরবর্তীতে জয়েনিং কিভাবে হবে, জয়েনিং লেটার কিভাবে পাবে, জয়েনিংয়ের যে পরবর্তী পদক্ষেপ সমস্ত রকম আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। অতএব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং বাকি যাবতীয় পরবর্তী আপডেট স্টেপ বাই স্টেপ দেখতে থেকো। টাটা।